মাঞ্চুও আমার রোস্ট করে, এটা সিএম কে বলতে বলেছিলাম, আমি সিএম কে বলিনি। আমি তোমার চাট বানাবো, তোমাকে ফেলে দেবো। বলছি কাকা এই গেমের টেক্কা আমি বুঝলে অনেকদিন পর আসলাম। বলছি ড্রেনের জলটা এখনো ইউজ করো? হ্যালো এভরিওয়ান, আমি মাঞ্চু। সবাইকে স্যারটা ভাঙা ভালোবাসা গুরুজনেরা, আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো তোমাদের জন্য না। আর যারা কানে হেডফোন পড়ো টুক করে কানে হেডফোন পড়ো, তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা পাশে এটা কি? ওরে বাবা, আচ্ছা কাকাকে দাঁত মেজে আসো, তাড়াতাড়ি যাও, দাঁত মেজে আসো। বলছি দিদি ভাই, ফেমাস হওয়ার জন্য লাস্ট পর্যন্ত এইসব? অরুণদার দাঁতের উপরে 4টে লেয়ার আছে, এগুলো কি পরোটার লেয়ার গুলো নাকি? বলছি ফোন পে পরোটা ভাইরাল না চিল্লিয়ে দাঁতটাকে মেজে আসো। 4টে লেয়ার পর আছে, দাঁতের ডাক্তারের কাছে গেলেও হাতুড়ি দিয়েও ছেনি দিয়েও বের করতে পারবে না তোমার দাঁতের ময়লা। কি গান করিস? এগুলো গান, এগুলো গান আমাকে মাইকে বল। শালা ঢ্যামনা মুখো শান্তির ছেলে আমার মাইক হাত দিচ্ছে। মাইকে কি তো ড্রেনের জলটা মিশাবি নাকি শালা ঢ্যামনা মুখো? গান কাকে বলে আমি দেখাচ্ছি, এটা দেখ। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি। তো কথা বলবে না, অত কথা বলবে না। তোমাকে এখনো বললাম ভালোভাবে কথা বলো। আমি দেখতে চাই তোমাকে, তুমি আমাকে কি মারবে? আচ্ছা বলছি টাকলা অ্যাক্টিংটা ঠিকভাবে কর, ঠিকভাবে করলে হয়তো দেবের মুভিটায় চান্স পেয়েছিস। মানে খাদানে গিয়ে টাক দিয়ে কয়লা ভাঙতিস, আলাদাই লাগতো। আমি ভেবেছিলাম যে মানুষ আস্তে আস্তে ভালো হচ্ছে না, মানুষ এইসবই দেখবে। তোমাদের জন্য আমি অলওয়েজ আছি, অলওয়েজ। আমি সেটা ভাঙার জন্য অলওয়েজ আছি। আমি ফ্লাওয়ার নই, ফায়ার ও ফায়ার। ভাবটা দেখো, আমি ফ্লাওয়ার নই, ফায়ার। আচ্ছা ঠিক আছে, আমি ফুল নয়। আচ্ছা আচ্ছা, ভাইরাল এটা তোমার ডায়লগ না। বলছি এই ডায়লগটা ভুল করো বোলপুরে গিয়ে বলো না, ছেজবে তোমায়। এটা বোলপুরের একজনের ডায়লগ, ঠিক আছে? তোমায় ছেজবে, কিন্তু বোলপুরে ভুলেও গিয়ে এই ডায়লগটা দিও না, বুঝতে পারলে? ওই বাঘা যতীনে বসেই দাও, ঠিক আছে? বলছি কাকা, বলছি তুমি পরোটাওয়ালা কেন হলা? কোন মানুষের বাচ্চা বানিয়েছে তোমার পরোটাওয়ালা? মানে যে বানিয়েছে সে একটা শুয়োরের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা। তোমার অ্যাক্টিং করা উচিত। তোমার মধ্যে একটা মানে কোয়ালিটি আছে। কোয়ালিটি মানে এগুলো ইংলিশ জানতে হবে, মানে শিখতে হবে, বুঝতে পারলে? এই ইংলিশ ওয়ার্ডটা। ফুল নেহি ফ্লেয়ার হো, আগুন নেহি পুষ্পা হো। আগুনের সাথে ফুলের পাপড়ি মিক্স করে পোদের মধ্যে ঢুকিয়ে দেবো, সেইখান থেকে সকালবেলা হেগে তারপরে যে পরোটাটা বানাবে সেটা তোমাকে খাইয়ে দেবো। ফুল নেহি ফায়ার হো। দেখো আমি একটা কথা বলি, আমি যে ট্রেন্ডিং এ আছি নেট দুনিয়াতে, ট্রেন্ডিং এ আছি। আচ্ছা, ছোটখাটো সেলিব্রিটির অনেক উপরে আছে। আমি হালকা করে বলি, অনেক সেলিব্রিটি আমার পিছনে আছে। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। আরে এই অপদার্থ ফুড ব্লগাররা, বলছি কাকার সামনে ইংলিশে কেন কথা বলিস? আমি বলছি যে কাকাই যে ভুলভাল ইংলিশ বলে বা ভুলভাল ওয়ার্ডগুলো কেন বলে বলো তো? এই কাকার সামনে ফুড ব্লগারগুলো বলে তুমি অনেক ভাইরাল। কাকা ভাবে ভাইরাল এটা আবার কোন ভাষা? ট্রেন্ডিং এটা আবার কোন ভাষা? আচ্ছা ফেস ভ্যালু এটা আবার কোন ভাষা? আচ্ছা তাহলে এই ভাষাগুলো বললে হয়তো আমাকে মানুষ একটু চিনবে, আমাকে মানুষ 2টো কেন 4টে করে বেশি খিস্তি দেবে। তো কাকা ওই ওয়ার্ডগুলো কালেক্ট করে, মানে কালেক্ট মানে কাকা জোগাড় করো, মানে বুঝতে পেরেছো ব্যাপারটা? বলে না কাক কোনোদিন কোকিল হয়। আমি ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে কাকের গায়ে যদি তুমি কোকিলের পালক লাগাও, কাক কাকই থাকে। তো কাকাকে এখানে কাক বলা যাবে না, কাকা হচ্ছে ময়ূর। কাকা এরকম পেখম মেলে, আলাদাই জিনিস, যা শেখাবে তাই শিখবে। একটা অ্যাক্টর, একটা বিশ্ববিখ্যাত ড্রেনের জলের তৈরি একটা অ্যাক্টর, ড্রেনের জল দিয়ে পরোটা তৈরি করার একটা অ্যাক্টর। কাকার একটা লেভেল আছে। তোমরা এগুলো কেন করছো? কেন? আমি বলছি যে কটা ইংলিশে উনি কথা বললো, যদি উনি লিখে দিতে পারে, আমি কালকে ফেসবুক ইউটিউব ওনার নামে লিখে দেবো। অরুণদা কি খবর? এই তো খবর এন্ড পেপারে এন্ড টিভিতে, টিভি মানে মোবাইলে। কেমন আছো বলো? অনেকদিন পর দেখা হলো।
সুন্দরবনে তো ভিডিও তো অনেক। তোমার দাঁত মাজো কাকা, দাঁত মাজো, ও কাকা দাঁত মাজো, দাঁত ছাই। আমাদের এই গ্রামে ঠিক আছে ঘুটে দিয়ে একটা ছাই বানায় কাকা, বুঝতে পারলে, ঘুটেটা পুড়িয়ে ওই ছাই এরপরে যখন হাবড়া এদিকে আসবে আমি ওই ছাই তোমার জন্য প্যাকিং করে দেবো। নইলে অবনী ঘোষের কি একটা দাঁতের মাজন আছে, ওই অবনী ঘোষের দাঁতের মাজন তোমায় দিয়ে দেবো, আমাদের বনগা লোকালে পাওয়া যায়, ঠিক আছে। মানে তোমার দাঁত আগে মাজো, পেপারে নয় খাবারে। যারা তুমি একটা সেলিব্রিটি, একটা পার্সোনালিটি রাখো, মানে একটা গ্রুমিং করো ব্যাপারটা। গ্রুমিং মানে হচ্ছে তুমি একটু টিপটাপ থাকো, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। দাঁতগুলো দেখছো একবার, মানে কি জঘন্য দাঁত তোমারে। খবরে পেপারে যেখানে যেই তোমার পেপারে তোমার নামে খবর দেবে তার কপালে দুঃখ আছে, বাঞ্চুদাদা ফিরে এসছে, বুঝতে পারলে। মানে আমি ভেবেছিলাম করবো না এইসব, আর এবার থেকে আমি বুঝে গেছি যে কাদাকে সরাতে গেলে কাদায় নামতে হবেই, বুঝতে পারলাম। চলো কাকার নেক্সট ভিডিও দেখি। অরুণদাকে ল্যাংচা খাওয়াচ্ছি, কেউ ভুলভাল না 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 ল্যাংচাই খাওয়াচ্ছি। হ্যাঁ 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 অরুণদাকে আমি খাওয়ালাম শক্তিগড়ের আচ্ছা আচ্ছা ল্যাংচা। অরুণদা এসে খেয়ে নিলাম না ল্যাংচাটা। এদেরকে দেখলে ভাই, এদেরকে দেখলে ওই মনে হচ্ছে ল্যাংচার মধ্যে থেকে ল্যাংচা গুলটি ব্যাটে রেখে টিপ করে এদের ল্যাংচায় মারি। আজকে অরুণদা তোমায় ল্যাংচা খাওয়াচ্ছে, কালকে ওর ল্যাংচাটা তোমায় না খাইয়ে দেয়। একটু সাবধানে থেকো এদের থেকে। ফোন পে পরোটা, সে পাটুলির বুকে দাঁড়িয়ে বলেছিল পাটুলির খাবার অত্যন্ত জঘন্য, পাটুলির খাবার মুখে। আচ্ছা আচ্ছা না 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 এই সরি 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 ভুল ভিডিও চালিয়ে দিচ্ছি। অরুণদাকে ক্ষমা চাইতে বলেছিল, অরুণদাকে ধরে ফোরে পাটুলি লোকজন ক্ষমা চাইতে বলেছিল। আর একটা জিনিস বলছি, এই যে লোকটা বলছে বা যারা এই যে ভিডিওগুলো করছে, বলছি তোমরাও কি ফেমাস হতে চাও? মানে ভিডিও করার কি দরকার? কোনো মানুষকে যদি ক্ষমা চাওয়ানো হয়, ভিডিও করে কি দেখাতে যাচ্ছে যে তুমি একজন শক্তিশালী? অরুণদা ক্ষমা চেয়েছে, সেই ক্ষমা চাওয়ার ভিডিওটা ধারণ করার দায়িত্ব তোমাদের না। তুমি উকিল না, বলতে পারলাম, বা তুমি আদালত না, তুমি প্রশাসন না। সবার হাতে মোবাইল, সবাই ভাবছে যে আমি আদালত, আমি হচ্ছে উকিল, আমি সব। কেস তো পড়েনি নামে, জমি বাড়ি বিক্রি করতে হবে। মোবাইল খুললে যাকে দেখতে পান সেই সেলিব্রিটি দাঁড়িয়ে আছে বিশ্ববিখ্যাত কার্টুন কার্টুন ফোন পে পাওয়াটায় মনে পাতা কুচি দিয়ে বিশ্ববিখ্যাত 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 বিশ্ববিখ্যাত, কানের মধ্যে খালি বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত। ভাই আমি ভাই পাগল হয়ে যাচ্ছি। এরা যখন ভিডিওগুলো দেখে, আমি যখন স্ক্রিপ্ট লিখছি না, আমার ভাই মাথার মধ্যে এরকম বিশ্ববিখ্যাত। আমি জানি না যে অডিয়েন্সদের কি হয়, মানে আমার মাথায় এরকম হচ্ছে, মানে এরকম হচ্ছে পোকাগুলো এরকম যাচ্ছে, শক্তিগুলো এরকম হচ্ছে, মানে এর ভিডিও দেখার পর এরকম করছে। ভাই আমি একটা কথা বলছি, আমার মনে হয় মহালয়া দেখেছো তোমরা? মহালয়ার যে ওই ওষুধটা ছিল না, পুরো সেম বিশ্ববিখ্যাত বাঘা যেদিন ফোন পে পাওয়াটায়। ঠিক বললাম না? অরুণদা বৌদির কাছ থেকে সরে যাও অরুণদা। ওই বৌদি যদি তোমার গায়ের উপর মোটামুটি পড়ে, তুমি পাতলা হয়ে যাবা, দেখছো তুমি একবার। অরুণদা তুমি সরে যাও, অরুণদা সরে যাও। অরুণদা আমি বুঝতে পেরেছি খুব তাড়াতাড়ি তুমি একটা কেস খেতে চলেছো, ঠিক আছে? আর তোমার বউ এইগুলো দেখে মারে না তোমায়? হ্যাঁ তুমি এগুলো কি করছো? তোমার তো খুব রস, মানে আলাদাই ফুরকি, মনের মধ্যে তো কিলবিল কিলবিল করছে, আলাদাই না, মানে সেই জিনিস। আর বলছি মানে ভাইরাল হলে তো মানে দাঁত, চোখ, মুখ এগুলো ইম্পর্টেন্ট না। ভাইরাল হলে তো বান্দরের গলায় মুক্তোর মালা পড়ে। তা বলে তোরা ভাবিস না আমি বান্দর, আমাকে দেখতে সুন্দর, আমি একটা হ্যান্ডসাম, একটা শ্যাটা ভাঙা নায়ক। হ্যাঁ নায়ককে কিন্তু এসব আবার ভাবিস, আমার কমেন্টে বলিস না যে তুমিও একটা বাদর। হ্যাঁ আমি একটু আছি হালকা, মানে আমি তো স্বীকার করি যে আমি একজন, কিন্তু ওই জিনিস যদি অরুণদার গায়ের উপর পড়ে, অরুণদা বলছি ক্যামেরার বাইরে কিন্তু তুমি ওর থেকে দূরে দূরেই থাকো, বুঝলে? অনেকে বলছিল যে তুমি তো ভাই মমতা ব্যানার্জির থেকে বেশি ফেমাস। আমি হতেই পারে, মমতা ব্যানার্জি তো একটা রাজ্যের, আমি ওয়ার্ল্ডের। মমতা ব্যানার্জি তো একটা রাজ্যের, আমি ওয়ার্ল্ডের। মমতা ব্যানার্জি তো একটা রাজ্যের, আমি ওয়ার্ল্ডের। ফোন করি দাঁড়া। রাজ্যের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ওই দিদিকে জানান, দিদিকে যে কি একটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই, হ্যাঁ ওটার জন্যে ফোন করেছি। হ্যাঁ 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 আমি আমার হচ্ছে উত্তর 24 পরগনা, গুমা। হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে আমি একটা ভিডিও দেখলাম, আমার এটা ইনফর্ম করার খুব ইচ্ছা। আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওতে দেখলাম একজন বয়স্ক লোক, হ্যাঁ ডিজে অরুণ নাম, তো তিনি এরকম বলছে যে মমতা ব্যানার্জি তার সঙ্গে নাকি ডাইরেক্ট কথা বলে। তো সেই লোক মমতা ব্যানার্জির নামে খুব মানে ভুলভাল জিনিস বলছে। হ্যাঁ হ্যাঁ ডিজে অরুণ। হ্যালো হ্যালো
আচ্ছা ওকে, মানে আপনারা শুধু কমপ্লেন নেন তাই তো? ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওকে ওকে, তিনি বলছে যে মমতা ব্যানার্জি ডাইরেক্ট ফোন করে, তো আমার ওটাই জানার ইচ্ছে যে মমতা ব্যানার্জির সঙ্গে তার কি খুব ভালো সম্পর্ক, যেহেতু তিনি আমাদের এখানে একটা প্রোগ্রামে আসছে, তো তিনি এরকম বলে বেড়াচ্ছে সব, মানে ভিডিওতে বলে বেড়াচ্ছে। আমি আপনাকে ভিডিও মেল করে দিতে পারবো, আপনার যদি মেল আইডিটা একটু বলেন, বা আচ্ছা আমি অনলাইনে পেয়ে যাবো মেলে দিছে। ওকে 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 আমি করে দেবো। ওকে 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 থ্যাংক ইউ সো মাচ আপনার টাইমটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ কাকা। ঠিক আছে কাকা, আমি তোমার একটা ভাইবো কাকা। আমি সেই পরোটা ডিজে অরুণ, যিনি ডিজে বাঘাযতীনের পরোটার বিশ্বকর্মা বলেন। ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস বলতে চাই, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আবার আমাকে কমেন্ট করার জন্য 2000 কমেন্ট করেছো যে রোস্ট ভিডিও আনো, রোস্ট ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আমি চাই যে আমার রোস্ট থেকে যেন মানুষ কিছু শিখতে পারে। হ্যাঁ আমি জানি আমি গুরুজন বা বয়স্কদের অনেক কিছু বলি যে তোমার গিয়ে আমার ভিডিও দেখবেন, আমি হয়তো দু একটা বাজে খিস্তি মারি, যেগুলো হয়তো তোমার গিয়ে সচরাচর সবাই মারে, কিন্তু আমি বলবো যে আমি মারি। হ্যাঁ আমি আমার রিয়েল লাইফে এটা না, বাট আমি একটা জিনিস বলতে চাই, আমি অনেকগুলো স্টেট ঘুরেছি, আমি অনেক জায়গায় গেছি, ঠিক আছে। আমি মুম্বাইয়ে আমি নাচও করেছি, বা আমি আমাদের পশ্চিমবাংলায় আমি অনেক ট্যালেন্টেডও দেখেছি। কেউ এখনও অবধি ডান্স করেই যাচ্ছে, কেউ এখনও অবধি অ্যাক্টিং করেই যাচ্ছে, কেউ এখনও অবধি গান করেই যাচ্ছে। অনেক ট্যালেন্ট আছে, অনেক অনেক ভালো ভালো ছেলেরা আছে, অনেক অনেক সুন্দর ছেলেরা আছে। আমি একটা জিনিসই বলতে চাই তোদের কাছে, মানে যারা আমাকে ফলো করিস বা যারা আমাকে খিস্তিও মারিস, যারা আমাকে ভালোবাসিসও না, তোদের কাছে একটা কথা বলছি, পশ্চিমবাংলা ভালো জিনিসের থেকে খারাপ জিনিসের বেশি দাম। আমি যখন খিস্তি মারতাম না, লোক আমায় চিনতো না, আমি যখন খিস্তি মারি লোক আমায় চেনে, বুঝতে পারলাম ব্যাপারটা। তো এইটাই বলবো, আমি জানি আমাদের পশ্চিমবাংলার ডান্সের গানের প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট, যেটা বাইরের স্টেটগুলোই নেই। যেহেতু আমি ছোটবেলা থেকে ডান্স করে আসছি, আমি সবাইকে বলবো ভেঙে পড়ো না, লাইফে এমন কিছু জিনিস করো যেগুলো ইউনিক। যেমন এই যে অরুণদা থেকে শুরু করে এদের আমি কাউকে ছোট করছি না, এই যে বড় বড় স্টেজে এদেরকে ডাকে, হ্যাঁ হয়তো মানুষ এদেরকে দেখতে চায় তার জন্যই ডাকে, যে তোমরা যদি এদেরকে যত বেশি কমেন্ট করবে, যত বেশি তোমরা এদেরকে লাই দেবে, তত বেশি লস। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে পাড়ায়, অনেক ভালো ভালো ছেলেরা আছে যারা আর্মি নিয়ে খাটছে, অনেক ভালো ভালো ছেলেরা আছে যারা তোমার গিয়ে আমাদের আশেপাশে অনেক ট্যালেন্টেড, তাদেরকে একবার স্টেজে ডেকে একটু সম্মান দিও, দেখবে এর থেকে বেশি সম্মান তোমরা পাবে। আর তাদের মনের মধ্যে একটা জেদ থাকবে যে তাদের পাড়া থেকে তাকে এত ভালোভাবে সাপোর্ট করছে। তো আর কিছুই না, আমার ভিডিওতে আমি ফান করি যাতে মানুষ একটুখানি দিন শেষে গিয়ে একটু হাসতে পারে। আমার কোনো হেট নেই। অরুণদা তোমার জন্য লাভ ইউ। অরুণদা তুমি স্যাটা ভাঙা পরোটা বিক্রি করতেই থাকো। প্রত্যেকটা ফুড ব্লগারকে আমি বলতে চাই যে লাইফে এমন কিছু করো যে জিনিসগুলো আমরা শিখতে পারি। ভুলভাল খাবার বা ভুলভাল তেল বা বাজে জিনিস যাতে খারাপ হবে পেট, এইসব জিনিস দেখেও না, ভালো জিনিস প্রমোট করো, ভালো জিনিসকে দেখাও, আর কিছু না। আর না হলে তো আমি আছি স্যাটা ভাঙার জন্যে, আর এত সিরিয়াস নিও না আমায়। হ্যাঁ আমি এমনিও একটু স্যাটা ভাঙা আছি। অবশ্যই তোমাদেরকে বলতে চাই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। যারা যারা অরুণদার সঙ্গে আমাকে ভিডিওতে দেখতে চাও একই ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্ট করো, অরুণদাকে নিয়ে এসে আমার স্টুডিওতে অরুণদার সাথে ভিডিও হবে, অরুণদার সাথে কথা হবে। চলো দেখা হচ্ছে, টাটা। হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। জীবনে হাসি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, ট্যালেন্ট যারা কষ্ট করে উঠেছে তাদের দামটা দিও। কাঁপলো কথাটা বলতে গিয়ে। চলো টাটা। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।